আর বিরুদ্ধে লড়ছি এইটা নিয়ে আমাদের কোনো এক্সাইটমেন্ট নাই অথবা ভাবনা চিন্তা নেই। আমাদের বোঝাপড়াটা আছে আমরা ঢাকা ৮-এ লড়ছি। এইটার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন যারা মিডিয়ার ভাই বন্ধু আছেন যে অ্যাটলিস্ট ৯ মাস আগে আমি ঘোষণা করেছি যে আমি ঢাকা ৮ নির্বাচন করবো ইনশাল্লাহ। এগুলো তখনও মিডিয়া নিউজ হচ্ছে। এরপর তো কনস্ট্যান্টলি বলেছি, মানে যখন নির্বাচনের আলাপ শুরু হয়নি। এর কারণ হলো আপনারা দেখবেন যে আমরা মেনলি একটা কালচারাল লড়াইয়ে নেমেছি। আমরা যেটা বলি যে বাংলাদেশ পন্থা, এবং এই হেজিমনিক যে পলিটিক্স বাংলাদেশে আছে এটা কোনো পলিটিক্যাল পার্টি অ্যাড্রেস করে না। সবারই প্রবলেম হলো যতটুকুন প্রবলেম সলভ করলে এই আগামী 5 বছরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায় ঠিক ওটুকুন প্রবলেমকে অ্যাড্রেস সে করে। এর চেয়ে বেশি প্রবলেম সে এই জন্য অ্যাড্রেস করে না, তার জন্য যেন ঝুঁকি তৈরি না হয়। এখানে যে দীর্ঘদিন ধরে একটা হেজিমনিক পলিটিক্স তৈরি করা হয়েছে একটা দেশের নামে, যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে। তা আমরা আমাদের ব্যাপারটা মানে দেখেন আমাদের ব্যাপারে আমাদের একটা স্ট্রেংথ কি, আমরা কি করি এবং কি করতে চাই এই ব্যাপারে আমরা খুব ক্লিয়ারলি জানি। যে জন্য দেখবেন যে আমরা কখনো একটা প্রোগ্রামে 3 জন যারা দাঁড়ায় থাকতো আমাদের কোনো লজ্জা হয় না। অনেকে বলে যে এরা লোক কম, বিকজ আমরা জানি যে আমরা এখানে লোক 3 জন, এইটা ইম্পর্টেন্ট হলো আমরা কি বলছি, আমাদের আইডিয়াটা কি, আমরা কি মেসেজ কনভে করতে চাই। হয়তো অতি অল্প সময়ের কারণে এখানে আমার সাথে আরও 500 মানুষ যোগ দিতে পারছে না, কিন্তু এই 3 জন যে দাঁড়িয়ে কথাটা বলছি এইটাই বাংলাদেশের কোটি কোটি মানুষের কথা। ধরেন আমি আপনাকে বলি, এই যে আমরা টুকটাক যেটুকুন কথা বলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে হোক, মানুষ তো শুনছে, রাইট? শুনছে বলেই আপনারাও আমাদের কাছ থেকে কথা শুনতে চান, জিজ্ঞেস করেন। দেখেন আমি আপনাকে একটা বলি যে অনেকেই বলে যে এই যে আমাদের কথা মানুষ শুনে এটার ভিন্ন, এটার পিছনের মানে কারণটা কি। আপনি কি আমাকে বলতে পারবেন অনেস্টলি যে এখন পর্যন্ত আমি এমন কি নতুন বলেছি যেটা বাংলাদেশের মানুষ নিজে মনে করে না বা নিজে বলে না? কোনো নতুন কথা বলিনি। আপনি বাংলাদেশের চায়ের দোকানে যান, রেস্টুরেন্টে যান, ইভেন আপনি যখন কলিগদের সাথে অফিসে বসে চা খাবেন দেখবেন এই সাফারিংসের গল্পগুলো আপনি বলেন, এই কথাগুলি আপনি বলেন আপনার কথা, কিন্তু এই কথাগুলো যারা বলবার সুযোগ আছে সে আর বলছে না, সে তখন ভিন্ন কথা বলছে। আপনি যখন সাংবাদিক আপনি নিজেও সাফারিংসটা বুঝেন, কিন্তু এই বুমটা হাতে নিয়ে আপনি ওটা বলতে পারবেন না, কারণ আপনার প্রফেশনের সাথে যায় না। তো মানুষ যখন দেখে যে তারই শব্দ, তারই কথা তার মতো করে কোনো কেউ বলে, সো দে ফিল ভেরি কানেক্টেড। আমরা এটার মধ্য দিয়েই মানুষকে কানেক্ট করেছি, দ্যাট মিনস কানেক্টেড হয়েছি। আমাদের মধ্যে নতুনত্ব নেই। নতুনত্ব যদি বলেন তাহলে এটা যে আমরা বাংলাদেশে অলমোস্ট প্রথম অনেকের ক্ষেত্রে যে গণমানুষের যে জবান সেটাকে আমরা মূলধারা করেছি। দেখেন আমি চাইলে এখন প্রচুর একদম রাবীন্দ্রিক প্রমিত এই কথা বলে আপনার এটা ভরাই ফেলতে পারবো, কিন্তু আপনি যখন চায়ের দোকানে যান, বিভিন্ন জায়গায় যান, আপনি কি কোথাও ওই শব্দ শোনেন না? এই যে আমজনতার জবানকে মূলধারা করতে পারা বা করে তোলার আগ্রহ, এটি আমাদের পলিটিক্স, এটা আমরা করতে চাই। সুতরাং ঢাকা ৮-এ আমাদের বেছে নেওয়ার কারণ ছিল ঢাকা ৮ হলো বাংলাদেশের কালচারাল হাব। শাহবাগ থেকে শুরু করে যত দেখবেন সাংস্কৃতিক আন্দোলন এই জায়গাটাকে কেন্দ্র করে হয়। তো আমরা মেনলি পলিটিক্যাল ভয়েস দেই, আমরা পলিটিক্সও করি, দলীয় পলিটিক্স করি না। আবারও বলি, যেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কথা বলবে, এই কথা বলাটাই পলিটিক্স, এটাই রাজনীতি। কিন্তু যখন আমি কোনো একটা দলে যাই তখন হয়ে ওঠে দলীয় রাজনীতি। তো আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে পলিটিক্যাল ভয়েসটা দিই, এবং খুবই কালচারাল ওয়েতে দেওয়ার চেষ্টা করি, কখনো গানে, কখনো কবিতায়, এমনকি কখনো মিছিল। এবং মিছিল কোনো সময় কালচারের বাহিরের কিছু না। সুতরাং এই জন্য ঢাকা ৮কে পছন্দ। সশস্ত্র বাহিনীর মধ্যে থেকে কতিপয় দুষ্কৃতিকারী যারা এই ক্ষমতাকে অপব্যবহার করে মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মনে রাখতে হবে আমাদের এই সশস্ত্র বাহিনীর সবাই কিন্তু মেজর জেনারেল জিয়াউল আহসান না। কতিপয় জিয়াউল আহসানের কারণে আমরা যেন আমাদের সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে না ফেলি প্লিজ। আমরা ইভেন সশস্ত্র বাহিনীর যতজনের সাথে কথা হয়েছে তারা আমাকে এমনভাবেও আমাদেরকে বলেছে যে আপনারা প্রয়োজনে জিয়াউল আহসানরে প্রকাশ্যে ফাঁসির জন্য দাবি তোলেন। অন্তত 1000-এর চেয়ে বেশি মানুষের খুনের সাথে সে জড়িত। মানে এটা কি পুরো আর্মি, পুরো নেভি, পুরো এয়ার না, খুবই একটা ছোট মাফিয়া চক্র যারা এই সিন্ডিকেটটা পরিচালনা করত। আমাদের ভয়েস তাদের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। প্রতিষ্ঠান তো আমার আপনার, আমাদের পয়সায় চলে। আমার আজকে সশস্ত্র বাহিনী না থাকলে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে কে? সুতরাং আমরা যেন ওই ভুলটা না করি।
ব্যক্তির অপরাধকে ব্যক্তিগতভাবে পানিশ করতে হবে, এটাই আমাদের স্ট্যান্স। যে ছেলেটা চিরতরে অন্ধ হয়ে গেছে, ঠিকমতো ট্রিটমেন্টও পায় নাই, বিচারও হচ্ছে না, সুতরাং সে তো এখন মেন্টালি ডিস্টার্ব থাকবে, তাই না? তো এই তাদের এখন যে যন্ত্রণাটা, অব্যক্ত যন্ত্রণাটা, এগুলো আসলে রেগুলার আউটবার্স্ট, এগুলোকে আমরা আসলে একদম করে না ধরলেই মনে হয় ভালো। বরং আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে যেটা বলা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী শুনছেন, এটাই তো একটা বিরাট ব্যাপার যে তাকে বলা যাচ্ছে যে আমি রাষ্ট্রের মালিক, আপনি কে? তো আমরা তো মনে করি এটাই একটা বিরাট ব্যাপার। সংস্কারটা আস্তে আস্তে তো হতে হবে। হ্যাঁ, অ্যান্ড অফকোর্স যে আমরা যদি সবাই পুলিশকে বারবার এটা বলি যে সে কিছুই করবে না, এখন ধরেন এই যে সামনে ইলেকশন হবে, কেউ কেন্দ্র দখল করতে আসবে, তখন যে কেন্দ্র দখল করতে আসবে তারে পিটানো লাগবে, তো লাগবে না? এখন পুলিশ কারে পিটাবে কারে পিটাবে না, এটা তো ডিফারেন্সিয়েট করা খুব কঠিন। আমরা যেটা চাই, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ যে ভূমিকাটা পালন করবে এটা থেকে করতে দিতে হবে। আজকে আমার উপরে একটা পিটান পড়লে তো আমার খারাপ লাগে, অবশ্যই আমি কষ্ট পাবো, কিন্তু আমি যদি এটা চিরতরে তাকে কোনো স্কোপ না দেয়, বাংলাদেশ তো এত ভদ্র মানুষের দেশ না যেখানে কেউ একটা টোকা না, মানে মুখ থেকে খারাপ উচ্চারণ করলেও তারা ধরে নিয়ে যাবে। আমরা তো এই দেশটা এখনো বানাইতে পারি না। তো এখন আমি আজকে আপনার একটা টোকা দিল, আমি খুব রিয়াক্ট করলাম, কালকে আমার যে একজন হত্যা করতে আসবে তার ব্যাপারে তো পুলিশ তাহলে অ্যাকশন নেবে কেমনি? বুঝতে পেরেছেন কিনা? তো এই জন্য হলো আমাদের অবশ্যই পুলিশকে মনে করতে হবে সে রাষ্ট্রের এবং জনগণের সেবক, সবাইকে মনে করতে হবে, আমরা সবাই। আর আমাদেরকেও মনে করতে হবে যে সেবককে দিয়ে কাজ করাইতে হইলে আমাদের অনেক সহিষ্ণু হইতে হবে। আপনার বাসায় যদি একটা কাজের লোক থাকে, 24 ঘন্টায় তারা যদি আপনি ঝাড়ির উপর রাখেন, আপনার সে কাজ করবে না। শাসনও করতে হবে, ভালোবাসাটাও দিতে হবে, এটাই। ধন্যবাদ।